বাংলাদেশের বিভিন্ন জায়গায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোথাও সিটি কর্পোরেশন নির্বাচন, কোথাও কোথাও ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোথাও পৌরসভা নির্বাচন ইত্যাদি ইত্যাদি। এই নির্বাচনগুলো বাংলাদেশের রাজনীতিতে একটা বিশেষ বার্তা দেয়, একটা নতুন চিত্র দৃশ্যমান হয়েছে। ৭ জানুয়ারির পর মোটামুটি গুরুত্বপূর্ণ কোনো নির্বাচন, এই নির্বাচনে অভূতপূর্ব ঘটনা ঘটেছে। একটা সময় ছিল এমনকি ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশে যদি অল্প কয়েকটা ইউনিয়ন পরিষদের নির্বাচন হতো, হোক সেটা উপনির্বাচন বা শিডিউল নির্বাচন, কোথাও কোনো পৌরসভা নির্বাচন হলে অথবা একটা সিটি কর্পোরেশন নির্বাচন হলে সবার দৃষ্টি থাকতো ওই দিকে। আমার মনে আছে যখন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, তখন আমাদেরকে বিভিন্ন টেলিভিশন চ্যানেল টক শোতে ডাকতো শুধু কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের উপর কথা বলতে। বিভিন্ন নিউজ পেপার আলাদা কলাম থাকতো, ওই সিটি কর্পোরেশন নির্বাচনে আপডেট দিত, ফলাফলের দিকে সবার আগ্রহ থাকতো, কি ঘটছে, কারা প্রার্থী। বিএনপি কথা বলতো, নির্বাচনে অংশগ্রহণ না করলেও নির্বাচনের নানান অ্যানোমালিস তুলে ধরতো। জামাতের লোকজন আগ্রহ ছিল। এর মানে নির্বাচন সরকার যতই ধ্বংস করুক, ২০২৩ সাল পর্যন্ত নির্বাচনের প্রতি জনগণের দলগুলোর একটা আগ্রহ ছিল, ইন্টারেস্ট ছিল যে কি হয়, অ্যাটলিস্ট কারচুপির প্রতিবাদটা হতো যে এইভাবে কারচুপি করে আওয়ামী লীগ জিতে গিয়েছে, জনগণের মধ্যে আলোচনায় থাকতো। কিন্তু ৭ জানুয়ারি নির্বাচনের পর এই যে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হলো, ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হলো, এছাড়া অনেকগুলো ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলো। তো এগুলো নিয়ে আসলে তেমন কোনো আলোচনাই নাই, মানে জনগণের তেমন কোনো আগ্রহই নাই। এর চাইতে হাজারও বেশি আগ্রহ ধর্মীয় যে বিতর্ক চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, মেয়রের হক বা সত্যের মাপকাঠি নিয়ে, জামাত কৌমি বা এই কিছুদিন পর আবার তারাবি নামাজ ইত্যাদি ইত্যাদি, এগুলোতে আগ্রহ বেশি জনগণের। এর মানে নির্বাচন ব্যবস্থা একেবারেই সরকার ধ্বংস করে ফেলেছে। জনগণের আগ্রহ একেবারেই প্রায় ম্রিয়মান। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনকেও চাচ্ছে তাই করা হয়েছে। এর মানে সরকার এখন এমন অবস্থানে এসে পৌঁছেছে ৭ জানুয়ারির পর, যে আগে তো কারচুপি করলে একটু গোপনে কৌশলে আড়ালে আবডালে করতো, এখন আড়ালে আবডালে না, যাকে মন চায় তাকে জিতিয়ে আনবে। কি হলো, জনগণের আগ্রহ হলো না কি, এগুলো দেখার কোনো বিষয় না, যা ইচ্ছা তাই করবে। এগুলো জনগণ সমালোচনা করলে করুক, না করলে না করুক, এতে কিচ্ছু আসে যায় না। যে ওইসব সমালোচনায় কি বলবে মানুষ, এরকম কারচুপি হলো বিদেশিরা দেখবে, এতে কি হয়, কিচ্ছু না। একটা র্যাকলেস ভাব আওয়ামী লীগের। তো নির্বাচনের চিত্র শেষ পর্যন্ত আওয়ামী লীগ সেরকম একটা জায়গায় নিয়ে এসেছে, আমার কাছে এটাই মনে হয়েছে দর্শক। কিন্তু এর মধ্যেও বেশ কয়েক জায়গায় জামাত সমর্থিত প্রার্থীর বিজয়, এটা কিসের ইঙ্গিত? তাহলে কি সরকার সুযোগ দিচ্ছে? আমি তো বললাম যে সরকার কারচুপি করছে, সরকার যাকে চায় তাকে জিতিয়ে আনছে। তাহলে জামাত সমর্থিত প্রার্থীদেরকে কি জিততে সুযোগ দিচ্ছে? এই প্রশ্নটা কিন্তু জরুরি। দর্শক, আপনাদেরকে জানাতে চাই, নওগাঁর ১০ নং নুরুল্লাহবাদ ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে জামাত সমর্থিত প্রার্থী জনাব জাহিদুর রহমান, চশমা প্রতীক নিয়ে জাহিদুর রহমান মাস্টার, তিনি বিজয়ী হয়েছেন চেয়ারম্যান পদে। এবং এর চাইতেও খুশির খবর, মিঠাপুকুরের পায়রাবন্দ ইউনিয়নের উপনির্বাচনে জামাতের প্রার্থী বিজয়ী হয়েছেন। এই সাবেক চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা করা হয়েছিল, আপনাদের মনে আছে, সেটা নিয়ে আমরা অনেক কথা বলেছিলাম। সেই উপনির্বাচনে আবারও সেই জামাত সমর্থিত প্রার্থী বিজয় লাভ করলো। তো এটা নিঃসন্দেহে এই শত কারচুপির খবরের মধ্যে কিছুটা ভালো খবর। তো এটা আসলে কিসের ইঙ্গিত, এটা রহস্যটা কি? এটা আমি মনে করি দর্শক, মূল জায়গায় আওয়ামী লীগ তাদের যেখানে জেতাতে হবে জিতিয়ে নিয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন বা ময়মনসিংহ, সরকার যাকে চেয়েছে তাকেই জিতিয়ে দিয়েছে কারচুপি করে, মোটেই সুষ্ঠু নির্বাচন হয়নি। তবে সরকার এখন চায় যে এই বিএনপি জামাত আলাদা আলাদাভাবে নির্বাচনে আসলে সরকারের জন্য কোনো থ্রেট না। তো জামাত যদি নির্বাচনে আসে তাহলে নির্বাচন কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতামূলক বা একটু প্রতিযোগিতামূলক হয়, এটা সরকার জানে।
এই জন্য সরকার চায় যে জামাত নির্বাচনে আসুক, যার ফলে জামাতের শক্তিশালী ঘাঁটি রয়েছে এরকম কিছু কিছু জায়গায় আহামরি কারচুপি করেনি, অথবা ব্যক্তিগতভাবে আওয়ামী সমর্থিত প্রার্থীরা কারচুপি চেষ্টা করলেও জামাত সমর্থিত প্রার্থীদের শক্ত প্রতিবাদের কারণে তারা সেটা পেরে ওঠেনি। এবং জামাতের এই দিকটা ভালো আছে, বিভিন্ন জায়গায় লার্জ স্কেইলে কোনো নির্বাচনে তো জামাত বা জামাতের লোকজন কারচুপি ঠেকিয়ে দিতে পারে না, কিন্তু স্মল স্কেইলে তারা অনেক জায়গায় কারচুপি ঠেকিয়ে দিতে পারে, যার ফলে তারা ইউনিয়ন পরিষদে অনেক জায়গায় ভালো করেছে। মানে কারচুপি ঠেকিয়ে দেওয়ার একটা প্রতিরোধ গড়ে তোলার একটা সক্ষমতা এবং এজেন্টদের অনর অবস্থান, মানে এরকম একটা বিষয় আছে। তো এইগুলোর মধ্য দিয়ে জামাত সমর্থিত প্রার্থী বিভিন্ন জায়গায় বিজয় হয়। এটাও ঠিক, যতই জামাত চেষ্টা করুক, সরকার চাইলে সেখানেও কারচুপি করে জামাতকে পরাজিত করিয়ে দিতে পারে এবং করেছে অনেক জায়গায়। কিন্তু তারপরেও অতি গুরুত্বপূর্ণ জামাতের ঘাঁটি সেই সব জায়গায় ওরকম ডিস্টার্ব করে না, যাতে এই ইউনিয়ন পরিষদ বা স্থানীয় সরকার নির্বাচনে আসতে জামাত একটু কমফোর্ট ফিল করে, জামাতকে সরকার নির্বাচনে চায়। এই বিজয়ের রহস্য আমি এটাই মনে করি। এটা জামাতের নিজস্ব অবস্থানের একটা বিজয়, প্রতিরোধ গড়ে তোলার একটা বিজয়। যেমন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি জামাত প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে বলেই তো সভাপতি সহ 5টা পদ পেয়েছে, না হলে তো এগুলোও কেটে নিয়ে যেত, আর বাকিগুলো তো নিয়েছেই। দর্শক, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা জানেন যে বিতর্কিত সংসদ সদস্য জনাব বাহার, তার কন্যা সূচনা, ডাক্তার মানুষ, তিনি নতুন মেয়র নির্বাচিত হয়েছেন। আমরা অভিনন্দন জানাই তাকে, কারচুপি করে নির্বাচিত হলেও, কারণ বাংলাদেশে তো মেয়র বা এগুলো তো কারচুপির মাধ্যমেই হয়, সরকারের ইচ্ছার প্রতিফলন হয়। সুষ্ঠু নির্বাচন নিকট অতীতে আমরা দেখিনি। তো এই জন্যে কারচুপি করে যারা হয় তাদেরকে তো সিটি কর্পোরেশন চালাতে হবে, তাদের কাছে যেতে হবে। বিএনপি জামাতের লোকজনও তো তাদের সাথেই কাজ করবে, তাদের কাছ থেকে সেবা নেবে। এই জন্য অ্যাটলিস্ট মেয়র চেয়ারটাকে আমরা অভিনন্দন জানাই, কারচুপির কথা বলেও। কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনা। তিনি মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য আকাম বাহাউদ্দিন বাহারের কন্যা। এর মধ্য দিয়ে কুমিল্লায় বাহাউদ্দিন বাহারের শক্তিশালী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলো। বাহাউদ্দিন বাহার অনেক কিছুই করেছেন, কিন্তু কিছু হয়নি। তিনি অনেক বড় বড় অপরাধ করেছেন, অন্য কেউ করলে বিশেষ করে সংখ্যালঘুদেরকে পিটিয়েছিলেন, কিন্তু তার কিছু হয়নি। এখানে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, তার নির্বাচন করার শখ যায়নি, তিনি জিততে পারেননি, মোটামুটি বড় ব্যবধানেই তিনি হেরেছেন। দর্শক, এখানে সংঘর্ষ গোলাগুলি হয়েছে, ভোটার উপস্থিতি যথেষ্ট কম ছিল। এছাড়া গোলাগুলিতে বেশ কয়েকজন আহতর খবরও আমরা পেয়েছি, জাল ভোট দিতে এসে আটকের খবরও আমরা পেয়েছি। অনেক কিছুই হয়েছে এই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনও সেম, জালিয়াতির অভিযোগ, কারচুপি চেষ্টা, প্রতিপক্ষের এজেন্টদের বের করে দেওয়ার চেষ্টা, জাল ভোটের অভিযোগ, এগুলো সব জায়গায়। ইউনিয়ন পরিষদের যে নির্বাচন সেখানেও কয়েক জায়গায় এরকম বিচ্ছিন্ন অভিযোগ পাওয়া গেছে। এর মানে নির্বাচনকে সরকার নির্বাচন রাখেনি, যা হচ্ছে এটা কোনো নির্বাচনই নয়। জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, যা হোক সব সরকারের ইচ্ছার প্রতিফলন। দ্যাটস ইট, আমরা এটাই দেখতে পাচ্ছি। এবং জনগণের কাছে এটা সহনীয় হয়ে গিয়েছে যে নির্বাচন তো কারচুপি, এটা নিয়ে এবার কথা বলার কী আছে। এই জন্য আমাদের এই বক্তব্য আপনাদের আগ্রহ কম, আমরা সেটাই দেখতে পাচ্ছি।